হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা দেবদার দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে যে তার লুক, মাই গড লুক ভাই, এটা কি দেব 50 লুক হতে চলেছে? মানে দেব 50 যদি খাদান টু হয় তাহলে সেক্ষেত্রে না, আমার মনে হয় তার পরবর্তী যে ছবিটা হতে চলেছে খাদান টুর কি লুক হবে আমরা সবাই জানি, কারণ শ্যাম মাহাতো আছে আর মধু মাহাতো আছে, তাদের কি লুক ছিল আগের বারে সেটাও আমরা জানি। তো সেক্ষেত্রে এবারে আমরা যে খুব সেটার এক্সট্রাঅর্ডিনারি চেঞ্জ দেখতে পাবো তেমনটা তো নয়। তো সেখানে আমরা লুকটা জানি, কিন্তু এখন দেবদাকে অলরেডি আজকে একটা অনুষ্ঠানে দেবদা গিয়েছেন, সেখানে দেবদার লুকটা এত এত মানে এনার্জেটিক, এত ভাইবসি লাগছে, এত সুন্দর লাগছে তাকে দেখতে। খুব কি বলবো, মানে একটা হয় না যে এটা একটা আলাদাই লেভেলের মাসি হিরো হিসেবে লাগছে আর কি তাকে। হালকা বিয়র্ড, ওরকম একটা জ্যাকেট, জিন্সের জ্যাকেট, হেভি লাগছে তাকে। আর সেকেন্ড আপডেট যেটা দেবো সেটা হচ্ছে দেবদা এবার ফিল্ম ফেস্টিভ্যাল কাঁপাতে চলেছে। প্রথমত অলরেডি এই লুকটা নিয়ে একটুখানি কথা বলে নিই। এই লুকটাতে দাদাকে দারুণ লাগছে অ্যাকচুয়ালিতে। আহ দেখেই নাও কি লাগছে দাদাকে, মাই গড লাগছে সত্যি। আরে এই লুকটাতে দেবতার পরবর্তী ছবি হলে খুব ভালো হয় কিন্তু। স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং একটা লুক, তো এই লুকটাতে দাদা পরবর্তী ছবিতে আসতে পারেন, এবং এই লুকটা নিয়ে খুব ম্যাচিওর লাগবেও অ্যাকচুয়ালিতে দেবতাকে। ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং লুক লাগছে, এবং চুলটা পুরো এরকম ভাবে করা, দারুণ লাগছে দারুণ লাগছে। মানে হেয়ার স্টাইলটাও ভালো লাগছে, বিয়ার্ড লুকটাও ভালো লাগছে। ঠিক আছে, আলাদাই লাগছে। আর সেকেন্ডলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে অরুণ রয়ের বাঘা যতীন কিন্তু অলরেডি 2023-এর ছবি, যে ছবিটা কিন্তু অলরেডি হতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। তো লেখা হয়েছে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব KIFF এ বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত পরিচালক অরুণ রায়কে। তার পরিচালিত শেষ ছবি বাঘা যতীন এবার উৎসবে প্রদর্শিত হবে। 9 নভেম্বর সন্ধ্যে 6:30 রাধা স্টুডিওতে দেখানো হবে এই ঐতিহাসিক ছবি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, কৈলাস সেনগুপ্ত ইত্যাদি ইত্যাদি সৃজা সবাইকে রাখা হয়েছে। তো আমার মনে হয় যে ফেস্টিভ্যালে দেবদার ছবি আসলে, দেবদা জিদ্দা এরা তো সো কল্ড আ মাস সুপারস্টার, তো তাদের ছবি ফেস্টিভ্যালে খুব ঘুরেছে, খুব ইয়ে হয়েছে এমনটা নয়। তো আমরা আমার আমার কোথাও কি মনে হয় যে আমরা না সত্যি খুব 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 আহ, খারাপ লাগে এইটা বলতে, যে আমরা সত্যি খুব উম, মানে কি বলে, মানে খুবই কষ্টদায়ক এইটা বলতে, যে আমরা মানে আমাদের অরুণ রায়কে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। অরুণ রায় চলে গেলেন, এত বড় একটা লেজেন্ডারি ডিরেক্টর আর কি অ্যাকচুয়ালিতে। অসাধারণ অসাধারণ ছবি বানিয়েছেন উনি। তো স্পেশালি আমার মনে হয় যে এই ছবিটা বাঘা যতীন আমার তো দারুণ লেগেছিল ভাই, অসাধারণ লেগেছিল। এবং লাস্টে আমি মানে কাঁদিয়ে দিয়েছিলাম, আমি স্পিচলেস। দেবদা যখন জিজ্ঞেস করছেন, আমার এখনো মনে হচ্ছে স্পেশাল স্ক্রিনিং হয়েছিল আগের দিন দেখানো হয়েছিল। আমি না স্পিচলেস, দাদা কথা বলতে পারছি না, এত ভালো ছবিটা লেগেছে। সিরিয়াসলি ছবিটা ওই লেভেলটা ইম্প্যাক্ট করেছিল আমাকে। তো দেবদার ছবি ন্যাচারালি খুব অ্যাওয়ার্ড পাচ্ছে, খুব ইয়ে হচ্ছে, এটা লোকে অতটা ভাবতে পারেন না বা ভাবতে চান না, কারণ দে আর মাস সুপারস্টার, তারা পাবলিকেরই জন্যে। কিন্তু আজকে এটা ভালো লাগছে যে অরুণ রয়ের জন্য হলেও দেবদার ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। তো দেবদা না ওই এমন একটা পার্সন, আমার এটা কোথাও গিয়ে মনে হয় তার আইডেন্টিটিটা এমন একটা জায়গা যে সে ইয়েও করছে, মানে সে বক্স অফিসও আর্ন করছে। দেখো না, বাঘাযতীন কিন্তু বক্স অফিসে সাকসেসফুল ছবি। এখন তুমি দেখো ইচ অ্যান্ড এভরি ছবি দেবদার, পরপর এতগুলো ছবি দেবদার বক্স অফিসে 13টা ছবি বক্স অফিসে হিট। তো এরকম একটা পরিস্থিতিতে সে বক্স অফিস সাকসেসফুলও হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে আবার কিন্তু মানে অ্যাওয়ার্ডের দিক দিয়েও বলো সেই রেকগনাইজেশনটাও পাচ্ছে। মাস অডিয়েন্সের রেকগনাইজেশনটা যেরকম পাচ্ছে, ক্লাস অডিয়েন্সের রেকগনাইজেশনটাও সেরকম পাচ্ছে, অ্যাওয়ার্ডসও পাচ্ছে, রিওয়ার্ডসও পাচ্ছে। সব দিক থেকে মানুষটার মানে ভগবান উজাড় করে দিয়েছে, এটাই বলবো। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর কারা কারা ফিল্ম ফেস্টিভ্যালে বাঘাযতীন দেখতে যাবে ভাবছো তারা জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।